ওয়েলকাম টু আওয়ার ইনফোকুইন চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরব। ভাবুন তো একটিবার একটা পরিবারের কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, চিকিৎসার খরচ লাখ লাখ টাকা। তখন সবচেয়ে বড় চিন্তা কি হয়? রোগ না টাকা, কোনটা? এই সমস্যার সমাধান দিতেই ভারত সরকার নিয়ে এসেছে আয়ুষ্মান ভারত কার্ড, যা কোটি কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার ঢাল হিসেবে কাজ করছে। আয়ুষ্মান ভারত প্রকল্প হলো ভারত সরকারের একটি বৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এর মূল লক্ষ্য হলো দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা। অনেক সময় চিকিৎসার জন্য মানুষ মারা যায় অথবা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। এই সমস্যাকে কমাতেই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প বলা হয়। এখানে কোটি কোটি মানুষ স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন। এর প্রধান উদ্দেশ্য হলো অসুস্থতার সময় যাতে কোনো পরিবার আর্থিক সমস্যায় না পড়ে, অর্থাৎ চিকিৎসার জন্য যেন কাউকে জমি বিক্রি অথবা কোনো লোন নিতে না হয়। এবার জেনে নেওয়া যাক এই কার্ডের প্রধান সুবিধাগুলো। প্রতি পরিবারে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা পাবে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা করা যায়। এখানে চিকিৎসা সম্পূর্ণ ক্যাশলেস এবং পেপারলেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আরও ভালো করে বলতে গেলে মানে আপনার ফ্যামিলিতে 4 জন, 5 জন, 6 জন, যতজনই লোক থাকুক সবাই এই সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে 1350-এরও বেশি চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন অপারেশন কভার করা হয়। হসপিটালে ভর্তি হওয়ার 3 দিন আগে এবং ট্রিটমেন্ট হওয়ার 15 দিন পর পর্যন্ত বিভিন্ন ওষুধ এবং বিভিন্ন অন্যান্য টেস্টগুলো যে হয় সেগুলিরও খরচ এই প্রকল্পের আওতায় আসে। অর্থাৎ শুধুমাত্র অপারেশন নয়, পুরো চিকিৎসা প্রক্রিয়া খরচ কমানোর চেষ্টা করা হয়েছে এই প্রকল্পে। প্রবীণ নাগরিকদের জন্য নতুন সুবিধা। 2024-25 বর্ষ থেকে 70 বছরেরও বেশি বয়সী নাগরিকদের জন্য নতুন সুবিধা যোগ করা হয়েছে। ইনকাম পরিমাণ যাই হোক না কেন 70 বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই সুবিধা পাবেন। তাদের জন্য বিশেষ গোল্ডেন কার্ড ইস্যু করা হবে, যা স্বাস্থ্য সুরক্ষাকে আরও সহজ করবে। এই কার্ডের জন্য কী কী ডকুমেন্ট লাগবে? আয়ুষ্মান কার্ড তৈরি করতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন, যেমন আধার কার্ড, রেশন কার্ড এবং মোবাইল নম্বর। আধার কার্ড পরিচয় যাচাই করার জন্য দরকার হয়। রেশন কার্ড পরিবারের সদস্য যাচাই করতে সাহায্য করবে। আর মোবাইল নাম্বার ওটিপি ডাউনলোড করার জন্য প্রয়োজন। এখন প্রশ্ন হলো এই কার্ডের জন্য আবেদন কিভাবে করবেন? আপনি beneficiary.nh.government.in পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন, অথবা এছাড়াও স্মার্টফোন আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করেও খুব সহজে আবেদন ও স্ট্যাটাস চেক করা যায়। চলুন দেখে নেওয়া যাক কী করে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টেই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আমাদের লগইন পেজ ওপেন হয়ে যাবে। লগইন পেজ ওপেন হওয়ার পর সেখানে আমাদের ক্যাপচা টাইপ করে দিতে হবে। ক্যাপচা টাইপ করে দেবার পর আমাদের ফোন নাম্বার এন্টার করতে হবে এবং ফোন নাম্বারে 3 মিনিটের জন্য একটা ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা দিয়ে আমাদের লগইন করে নিতে হবে। দেন স্কিমে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে পিএমজে অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ক্লিক করে নিতে হবে। ওটা ক্লিক করার পর আমাদের স্টেট ক্লিক করে নিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নিলাম। সাব স্কিমে অলরেডি পিএমজে করা থাকবে। তারপর আমাদের ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে। সার্চ বারে ক্লিক করলে দেখতে পারবেন 3টি অপশন আসবে। তার মধ্যে আমাদের আধার কার্ড অপশনটি বেছে নিতে হবে এবং আমাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে। ব্যাস এই ছোট্ট প্রসেস করলেই আমাদের হয়ে যাবে। কিন্তু যেহেতু এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটি শুরু হয়নি, তাই সেখানে লোডিং হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে এখনও চালু হয়নি, শুধুমাত্র স্টেটের নাম অ্যাড হয়েছে, বাট লিস্ট আপলোড হয়নি। খুব তাড়াতাড়ি এটি স্টার্ট হয়ে যাবে। শেষে আমি শুধু এইটুকুই বলতে চাই, আয়ুষ্মান ভারত কার্ড শুধু একটি কার্ড নয়, এটি সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার এক বড় ভরসা। চিকিৎসার খরচের ভয় কমিয়ে এই প্রকল্পে কোটি কোটি পরিবারকে নতুন আশা দিয়েছে। থ্যাংক ইউ। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন।